আসসালামু আলাইকুম। আজকে কিছু কথা বলবো পুরুষের বন্ধ্যাত্ব এটা দেখার জন্য আমরা পরীক্ষা করাই। সেই পরীক্ষাটার নাম হচ্ছে সিমেন অ্যানালাইসিস, অর্থাৎ শুক্রাণুর এক ধরনের পরীক্ষা। এই সিমেনের কিছু প্যারামিটার দেখে আমরা বুঝতে পারি যে কি কারণে ওই পুরুষের বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটি ডেভেলপ করেছে। প্রথম নাম্বারটা হচ্ছে অ্যাস্থেনোস্পার্মিয়া, অর্থাৎ যদি কোনো পুরুষের বীর্যে যে শুক্রাণু রয়েছে তার গতি কমে যায়, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না, তখন আমরা অ্যাস্থেনোস্পার্মিয়া বলে থাকি। এই কারণে একজন পুরুষের বন্ধ্যাত্ব ডেভেলপ করতে পারে। দ্বিতীয় নাম্বার হচ্ছে অলিগোজোস্পার্মিয়া, অর্থাৎ একটা পুরুষের যে পরিমাণ শুক্রাণু থাকলে বাচ্চা তৈরি হতে পারে বা বাচ্চা উৎপাদনে সক্ষম হন, ওই পরিমাণ শুক্রাণু থাকে না, সেক্ষেত্রেও বন্ধ্যাত্ব ডেভেলপ করে। তৃতীয় নাম্বার হচ্ছে অলিগোঅ্যাস্থেনোজোস্পার্মিয়া, অর্থাৎ কোন পুরুষের ক্ষেত্রে যদি এই শুক্রাণুর সংখ্যা কম থাকে এবং গতিও কম থাকে, সেক্ষেত্রেও কিন্তু ইনফার্টিলিটি ডেভেলপ করতে পারে। আরো কিছু কারণ রয়েছে, তার মধ্যে টেরাটোজোস্পার্মিয়া। এটা হচ্ছে একজন পুরুষের বীর্যে যে শুক্রাণুগুলো থাকে তাদের আকার আকৃতি, যে স্বাভাবিক আকার আকৃতি সেরকম থাকে না, আর আকার আকৃতির এই সমস্যার কারণেও কিন্তু ইনফার্টিলিটি ডেভেলপ করতে পারে। পায়োস্পার্মিয়া, অর্থাৎ কোন পুরুষের বীর্যে যদি পুঁজ থাকে, অর্থাৎ কোনো ইনফেকশন থাকে, সেক্ষেত্রে এই ধরনের সমস্যা তৈরি হতে পারে, এর কারণেও ইনফার্টিলিটি ডেভেলপ করে। নেক্রোজোস্পার্মিয়া, অর্থাৎ একজন পুরুষের যে বীর্য তৈরি হচ্ছে তার ভিতরে সবগুলো শুক্রাণু যদি মৃত থাকে, অর্থাৎ এই মৃত শুক্রাণু থাকলে আমরা সেটাকে বলি নেক্রোজোস্পার্মিয়া, এবং এই নেক্রোজোস্পার্মিয়ার কারণেও ইনফার্টিলিটি ডেভেলপ করতে পারে। এবং সর্বশেষ একটা সমস্যা, যেটা হচ্ছে অ্যাজোস্পার্মিয়া আমরা বলে থাকি, সব থেকে ক্রুশিয়াল এবং জটিল একটা সমস্যা। এই সমস্যা হলে পুরুষের বীর্যে কোনো শুক্রাণু থাকে না, আর শুক্রাণু না থাকলে সে একেবারে বাচ্চা উৎপাদন করতে পারে না, অর্থাৎ বাচ্চা উৎপাদনে সক্ষম হন না। এর অবশ্য দুইটি কারণ থাকে। একটি হচ্ছে কোনো যদি অবস্ট্রাকশন থাকে, তার বীর্য নালীতে কোনো অবস্ট্রাকশন থাকে, সেটার কারণে বীর্য আসতে পারে না। আবার আরো একটা কারণ রয়েছে, যেটা হচ্ছে নন অবস্ট্রাকশন, মানে হচ্ছে তার যদি কোনো অবস্ট্রাকশন না থাকে কিন্তু কোনো শুক্রাণুই তৈরি হয় না, সেসব ক্ষেত্রেও কিন্তু এই অ্যাজোস্পার্মিয়া ডেভেলপ করে এবং এটার কারণে ইনফার্টিলিটি ডেভেলপ করে থাকে। এখন আধুনিক বিশ্বে বিভিন্ন ধরনের মেডিসিন আছে, ভালো মেডিসিন আছে, এসব ট্রিটমেন্ট করলে অনেক ক্ষেত্রেই এই সমস্যাগুলো থেকে পরিত্রাণ পাওয়া যায়। ধন্যবাদ।